আমি যদি ব্যাংকিং খাতে যে বিষয়টি এসেছে, যেহেতু এই প্রসঙ্গটি এলোই যে ৫টি ব্যাংক একীভূত হওয়ার কথা ছিল, সেটা আসলে হচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে মানুষের পারসেপশন অবশ্যই অনেক ম্যাটার করে, কিন্তু পারসেপশন নানাভাবেই অনেক সময় ক্রিয়েটেডও হয়। আপনার কাছে কি মনে হয় যে ব্যাখ্যা যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে যে একটি অংশ তো টাকা আসবে, যাদের বিরুদ্ধে লুটের কথা আমরা জানি, টাকা লুট করে নিয়ে আপনি গেছে, এই কথা কার কাছ থেকে সেটা শুনেছেন জেসিন? আপনার কাছে আমরা শুনতে পাই, মানে সরকারের লোকজনের কাছ থেকে আমরা শুনি যে আপনি কোন রাজনীতিবিদদের মুখের থেকে শুনেছেন? আপনি বিভিন্ন ধরনের আমলাদের মুখের থেকে আপনি শুনেছেন, কিন্তু এবং এমনকি বাংলাদেশ ব্যাংকেরও সর্বোচ্চ পর্যায় থেকে আমরা তো শুনিনি। গভর্নর তো বলেননি, বলেছে অন্যান্য লোকেরা। সেহেতু যখন জনমানুষের মনে ভীতি সৃষ্টি হয়, তার একমাত্র সমাধান হলো রাজনীতিবিদদের দায়িত্বপ্রাপ্ত ব্যাখ্যা দেওয়া। এইটি হলো ওনাদের জনপ্রতিনিধিদের দায়িত্ব। আপনার কাছে কি মনে হয় যে প্রপার সলিউশনটা আসলে কিভাবে হবে? না, আমি আরেকটা উদাহরণ দিই। সেটা হলো যে দেখুন, সরকার যে 131টি অধ্যাদেশ ছিল, তাই সেগুলোকে কিছু 90টা না 98টা পাশ করেছে, 100টার কাছাকাছি। বাকিটা কিছু বাতিল হয়েছে, কিছুটা আপনাকে বিবেচনার জন্য রেখেছে। এবং তখন একটা বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে এই সরকার সংস্কার বিরোধী হয়ে গেছে এবং সেহেতু তারা পদক্ষেপ নিচ্ছে না। দেখুন, পরবর্তীতে আপনার যখন আইনমন্ত্রী এটা ব্যাখ্যা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ব্যাখ্যা করেছেন যে আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা ধীরে সুস্থে এগুলোকে পাশ করব, তখন দেখেন এইটা সম্বন্ধে যে নেতিবাচক উত্তেজনা ছিল সেটা অনেক কমে গেছে। রাজনীতিবিদদের দায়িত্ব হলো এটা মানুষের কাছে ব্যাখ্যা করা। আমলাদের ব্যাখ্যা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ তাদের তো একটা প্রতারণার একটা অভিজ্ঞতার ভিতর দিয়েই তো তারা এসেছে। আমরা তো একটা উন্নয়নের একটা বিকৃত বয়ানের ভিতর থেকে বের হয়ে এসেছি, সেহেতু এটার ভিতর দিয়ে এরকম হবে না। আমি প্রত্যাশা করি এটা নিয়ে সংসদে ঠিকমতো আলোচনা হবে এবং বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল আছে, তারা এটা প্রশ্ন উত্থাপন করবেন। যদি তারা নিজেরাও এটার অংশ না হয়ে থাকেন, সেটাও অসম্ভব না। যেহেতু আমাদের সেই রাজনৈতিক প্রত্যাশাটা রয়ে গেছে। আমারও সে একই প্রত্যাশা, আমরা অপেক্ষা করে দেখা যাক কোনো এরকম। কিন্তু আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে যারা এখানে রেখেছিলেন টাকা এবং তাদেরকে বিভিন্ন ধরনের সংযমের ভিতর দিয়ে যেতে বলা হয়েছে এবং একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, ওনাদের হেয়ার কাট দিতে হবে, কারণ পুরোটা ওনারা পাবেন না। এটা একটা হতে পারে, কারণ ওনারা হয়তো বেশি লোক মানে সুদের আকাঙ্ক্ষা থেকে এখানে রেখেছিলেন। ওনাদের বোঝা উচিত ছিল কে ব্যাংকের মালিক এবং কে এখানে কি করছে। আবার ওনারা হয়তো বলবেন যে কেন্দ্রীয় ব্যাংক কেন এটাকে দেখভাল ঠিক মতো করলো না, আমাদের তো সেইটা জানার কথা না, ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন একটা বলেছিলাম একটা কথা, যে কাউকে যদি চুলের ছাড় দিতে হয়, তাহলে আরো কিছু মানুষ আছে যাদের মাথা ন্যাড়া করা দরকার। তো আপনি যদি মাথা ন্যাড়া করা যাদের দরকার, তাদের যদি মাথা ন্যাড়া না করে চুলের ছাড় দেয়া হয়, তাদের যদি পরচুলা পরিয়ে নিয়ে আসেন, তাহলে তো বড় মুশকিলের কথা।